বেশ কয়েক মাস বন্ধ থাকার পর মেহেরপুর জেলা পর্যায়ের হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকা সরবরাহ করা হয়েছে। তবে এখনও জলাতঙ্ক রোগের টিকা সরবরাহ করা হয়নি উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে। কর্তৃপক্ষ বলছে, টিকা সরবরাহ স্বাভাবিক হলে এখান থেকেই আক্রান্তরা টিকা পাবে। গত 6 মাসেরও বেশি সময় ধরে জলাতঙ্ক টিকা সংকটে ভুগছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যার ফলে জলাতঙ্ক রোগের টিকা নিতে এসে না পেয়ে বাধ্য হয়ে বাইরে থেকে কিনে টিকা দিচ্ছে আক্রান্তরা। স্বাস্থ্য অধিদপ্তরে জলাতঙ্ক রোগের টিকার চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পেলে সাধারণ মানুষ এখান থেকে টিকার সেবা পাবে। স্থানীয়রা জানিয়েছে, কুকুর বিড়ালে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, জলাতঙ্ক রোগের কারণে আমরা গাংনী হাসপাতালে যাওয়ার পর সেখানে ভ্যাকসিন পাই না, তখন বাধ্য হয়ে আমাদের বাইরে থেকে কিনতে হয়। আর টিকা সংকট কাটাতে যা বলছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আবদুল্লাহ আল আজিজ। কুকুর বিড়ালে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, এই জলাতঙ্ক রোগের কারণে আমরা অনেক সময় গাংনী হাসপাতালে যাই, যার কারণে ভ্যাকসিন পাই না। এই কারণে আমাদেরকে বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হয়। গত অর্থ বছরে জলাতঙ্কের টিকার মজুদ শেষ হয়ে গেছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে জলাতঙ্কের টিকার চাহিদা পাঠিয়েছি। অচিরেই টিকা চলে আসবে আশা করি। আসলে গরিব মানুষের জলাতঙ্কের টিকা যে সংকট ছিল তা অচিরেই নিরসন হয়ে যাবে। আশা করি সেবার মান আরও বৃদ্ধি পাবে।